ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, কোরআন শরীফ ছাড়া। লা ইলাহা কালিমা, লা ইলাহা কালিমা, লা ইলাহা। ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, ফজরের নামাজ ছাড়া। লা ইলাহা কালিমা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীর সুন্দর চেহারার দিকে তাকাইয়া ওমরের হাত থেকে তরবারিটা পড়িয়া গেল, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর পাগলিনী হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর দ্বিতীয় খলিফা হয়ে গিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। কত নম্বর খলিফা? দ্বিতীয় খলিফা। সুবহানাল্লাহ। বিশ্বনবীর পরে যদি কোনো নবী দুনিয়াতে হইতো, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী হইতেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী ছিলেন না। বিশ্বনবীকে এমন ভালোবাসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন দিনে নবীদের কাতারে ওমরকে দাঁড় করাইয়া দিবেন। কার কাতারে দাঁড় করাইয়া দিবেন? আমার আল্লাহ কি করতে পারে? পারে না। এই আল্লাহ পাকের হুকুমগুলো আমাদের কেন আমরা মানতে চাই না? কথা বলেন, ঠিক না বেঠিক? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানটা ছিল, নাম ছিল আব্দুল্লাহ। ওমরের সন্তানের নাম ছিল আব্দুল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে একদিন খেলা করতেছিলেন। এমন সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহকে ডাক দেয়া বলতেছেন, ও আব্দুল্লাহ, এসো আমরা খেলার জন্য দৌড়ের একটা প্রতিযোগিতা করি। কিসের প্রতিযোগিতা? দৌড়ের একটা প্রতিযোগিতা করি। আব্দুল্লাহ ডাক দিয়া বলতেছেন, হুসাইন, ঠিক আছে, দৌড়ের প্রতিযোগিতা হবে। হুসাইন দাঁড়াই আছে, আব্দুল্লাহ দাঁড়াই আছে। এখন ইমাম হুসাইন 1 2 3 যখন বলবে তখন কিন্তু দৌড় মারবে। ইমাম হুসাইন অনুমতি যখন দিই নাই, বিনা অনুমতিতে ইমাম হুসাইন দাঁড়াই আছে। আব্দুল্লাহ আগে দৌড় দিয়েছেন। এমন দৌড়টা দিয়েছেন, কিছু দূরে দৌড়ানোর পরে পিছনে তাকায় দেখে হুসাইন দৌড়ায় না, হুসাইন দাঁড়াইয়া আছে। আব্দুল্লাহ আস্তে আস্তে হুসাইনের কাছে আগায় আসলো। হুসাইনের কাছে যখন আগায় আসলো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা মাহফিলে রয়েছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আল্লাহ তোমার কাছে সবই কিছু, আল্লাহ আমার কাছে নাই কিছু। আল্লাহ তোমার কাছে সবই কিছু, আল্লাহ আমার কাছে। আল্লাহ তুমি যদি আমার হও, তুমি যদি আমার হও, অন্ধকার কবরে কিসের ভয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। এইবার আব্দুল্লাহ আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ইমাম হুসাইনের কাছে চলে আসছে, ডাক দিয়ে বলতেছেন, হুসাইন আমি আগে দৌড়ে দিলাম, তুমি কেন দৌড়াইলা না? ইমাম হুসাইন ডাক দিয়ে বলতেছে, এই গুলামের বাচ্চা গুলাম, আমি অনুমতি না দিতেই তুই কেন দৌড় দিলি? কি বলেছিল? গুলামের বাচ্চা গুলাম। এই কথা যখন শুনেছে আব্দুল্লাহ রাগ হয়ে গেছে। রাগ হইলেও তো হুসাইনের উপরে রাগ দেখাইতে পারে না। ইমাম হুসাইন ডাক দিয়ে বলতেছেন, আমি আওলাদে রাসূল, আমি অনুমতি না দিতেই তুই কেন দৌড় দিলি? তাই বলে বলেছে কি, গুলামের বাচ্চা গুলাম। আব্দুল্লাহ রাগ হয়ে গেছে, এই রাগে চলে গেছে দৌড়াইয়া তার বাবা ওমরের কাছে চলে গেছে। বাবার কাছে যা বলতেছেন, বাবা তোমার কাছে একটা বিচার নিয়ে আসছি। বলে কি বিচার? বাবা গো, আমাকে এমন একটা গালি দিয়েছে যে এই গালিটা আমাকে সহ্য করার মতো না। বলে কে গালি দিয়েছে? বলে এই গালির বিচার তোমাকে করতে হবে। বলে কে গালি দিয়েছে আগে বলেন? গালিটা কে দিয়েছে? গালিটা কে দিয়েছে আগে বলতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার আব্দুল্লাহ বাবার কাছে ডাক দিয়ে বলতেছেন, বাবা গো, এমন ভাবে গালি দিয়েছে সেই গালি সহ্য করার মতো নয়, কিন্তু বাবা এই গালির বিচার তোমাকে করতে হবে। বাবা গো, এই গালির বিচার তোমাকে করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তোমাকে কি বলে গালি দিয়েছে? আমাকে গালির কথাটা একটু বলো। বলে, ও বাবা, আপনি হলেন প্রেসিডেন্ট, আপনি হলেন দ্বিতীয় খলিফা, আপনি হলেন প্রেসিডেন্ট, আপনি প্রেসিডেন্ট, আর আপনাকে গুলাম বলেছে, আমাকে গুলামের বাচ্চা বলেছে। আপনাকে ওমরকে বলেছে গুলাম, আর ওকে বলেছে গুলামের বাচ্চা। আপনি একজন প্রেসিডেন্ট, আপনার উপরে কেউ কথা বলার সাহস পায় না, আর আপনাকে এমনভাবে গালি দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বাবা আব্দুল্লাহ, কে আমাকে এই গালিটা দিয়েছে? তুমি একটু খালি নামটা বলো। আব্দুল্লাহ যখন নাম বলেছেন, বাবা তোমাকে গুলাম বলেছে, আমাকে গুলামের বাচ্চা বলে গালি দিয়েছে। নাম হলো ওই হুসাইন, ইমামে হুসাইন। ওমরের মুখে আর কোনো কথা নাই, মাথা নিচু করে ফেলল, মুখে আর কোনো কথা নাই। ইমাম হুসাইন আমাকে গুলাম বলেছে, আর আমার সন্তান আব্দুল্লাহকে গুলামের বাচ্চা বলেছে। এইবার ওমরের মুখে কোনো কথা নয়। আব্দুল্লাহ ডাক দিয়ে কয়, বাবা গো, হুসাইনের কথা শুনে তুমি মাথাটা নিচু করে ফেললে, আবার তোমার চোখে দেখতেছি পানি। সুবহানাল্লাহ বলেন। ওমরের চোখে পানি কেন? ওমরের চোখে পানি? আব্দুল্লাহর কথাই বিচার করবে কি করবে না? কিন্তু ওমরের চোখে পানি কেন? ইমাম হাসাইন আর হুসাইন ফাতেমার কলেজার টুকরা সন্তান, বিশ্বনবীর আদরের দুলালি। বলেন সুবহানাল্লাহ। যে ইমাম হাসাইন আর হুসাইন সারে জাহানের যুবকদের জান্নাতের সরদারিনী। বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতের সরদারিনী ইমাম হুসাইন যদি আমাকে গোলাম বলে আর আমার সন্তানকে গোলামের বাচ্চা বলে, আমি হুসাইন কাছে জিজ্ঞাসা করব, ও আব্দুল্লাহ তুমি শুনে নাও, ওই হুসাইনের বিচার আমি জীবনেও করতে পারবো না। কিন্তু ছেলেও শোনে না, করতেই হবে বিচার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে কান্দেন। আব্দুল্লাহ ডাক দিয়ে বলতেছেন, বাবা এত বড় কথা বলেছেন, বিচার করাই লাগবে বাবা, বিচার করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ রে, বিচার ঠিকই করব, আগামী শুক্রবারের দিন বিচার হবে, আগামী শুক্রবারের দিন বিচার হবে। ঠিক আছে, তোর কথাই শুনবো, আগামী শুক্রবারের দিন বিচারটা হবে। এইবার আব্দুল্লাহ খুশি, বিচার করবে, গোলামের বাচ্চা গোলাম বলার বিচার করবে। শুক্রবারের দিন জুম্মার নামাজের পরে
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, আল্লাহর নবী আছে, সব সাহাবীরা আছে। ওইখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা বিচার আপনার কাছে চাইব। সেই বিচারটা কি? সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া গেলেন, ডাক দিয়া বলতেছেন, ওমর থাক না, ছোট্ট মানুষ আমার হুসাইন বলে ফেলেছে, ছোট্ট মানুষ আমার হুসাইন বলে ফেলেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আলী রে তুমি বসে যাও, তোমার কথাও আমি শুনবো না, তোমার কথাও আমি শুনবো না। ঠিক আছে, আমি আমার বিশ্ব নবীর কাছে আমি বিচার দিব না, কিন্তু বিচারটা চাইব আমি ইমাম হুসাইনের কাছে। এ হুসাইন, তুমি নাকি বলেছ আমাকে গোলাম আর আমার সন্তানকে গোলামের বাচ্চা বলেছ। ইমাম হুসাইন দাঁড়ায়া গেছে, ইমাম হুসাইন দাঁড়াইয়া গেছে। এখনকার সন্তানরা হলে প্রেসিডেন্টকে গোলামের বাচ্চা বলে গালি দিয়েছে। ও কিন্তু ওই মসজিদে আজ যাইতো না, পিছন দিকে কোন রাস্তায় পালাতো, ঠিকও পাইতো না। কথা বলেন ঠিক না বেঠিক? বীর পুরুষের মতো ইমাম হুসাইন সবার সামনে দাঁড়াইয়া গেছে, ডাক দিয়ে বলতেছে, ওমর রে, আমি তোমাকে গোলামের বাচ্চা গোলাম বলে তোমার সন্তানকে গালি দিয়েছি, এটাই হলো সত্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছেন, হে নবীর সাহাবীরা, তোমরা সবাই মিলে শুনে নাও, ইমাম হুসাইন আমার সন্তানকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে। আমি নাকি গোলাম আর আমার সন্তান নাকি গোলামের বাচ্চা, কিন্তু তোমাদের সবার সামনে আমি ইমাম হুসাইনের কাছে জানতে চাই, আমি কোথায় কোন জায়গা গোলামি করেছি আর কার গোলামি আমি করেছি। তোমরা সবাই মিলে শুনো, আমার বিশ্বনবীও আছে, আমি ইমাম হুসাইনের মুখ থেকে জানতে চাই যে আমি কার গোলামি করেছি আর সেই কার গোলামি করেছি আর সেবাকে। ডাক দিয়ে বলতেছেন, হুসাইন, আমি কার গোলামি করেছি আর আমার সন্তানকে তুমি গোলামের বাচ্চা গোলাম বলে তুমি গালি দিয়েছো। ইমাম হুসাইন দাঁড়াইয়া বলতেছেন, ওমর, আমি নিজের চোখে দেখেছি তুমি আমার নানার গোলামি করেছো। কার গোলামি? নানার গোলামি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি গুলি ছেড়ে দিয়া কান্দে আর ডাক দিয়ে বলতেছেন, ও নবীর সাহাবীরা, তোমরা শুনিয়া নাও, জান্নাতের সরদারিনী ইমাম হুসাইন বিশ্ব নবীর গোলামের সার্টিফিকেট আমাকে দিয়েছেন। বিশ্বনবীর, আমি বিশ্বনবীর গোলামি করেছি, ইমাম হুসাইন জান্নাতের সরদারিনী, তিনি আমাকে সার্টিফিকেট দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এ হুসাইন, আমি আমার নবীজির গোলামি করেছি, আমি আমার নবীজির গোলামি করেছি। হুসাইন রে, তুমি একটা কাগজের মধ্যে একটা সিগনেচার করে আমাকে দিতে পারবে? ইমাম হুসাইন বলতেছেন, ওমর রে, আমি তোমার কাগজের মধ্যে লিখে দেব তুমি আমার নানার গোলামি করেছ, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি করেছ। যেই নবী না হলে দুনিয়াতে কিছুই হতো না, এই যেই নবী না হইলে আমরা কোরআন মাজিদ পাইতাম না, যেই নবী না হলে আমাদের হাসরের মাঠে শাফায়াতের কোনো অধিকারী হবে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, ইমাম হুসাইন কাগজের মধ্যে সিগনেচার করে দিয়েছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নানার গোলামি করেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি করেছে। কাগজের মধ্যে লিখে দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাগজটা নবীর সাহাবীদেরকে সামনে ধরিয়া রাখিয়া ডাক দিয়া বলতেছেন, ও নবীর সাহাবীরা, আমি তোমাদেরকে জানাইয়া রাখলাম, আমি ওমর একদিন আমার বিশ্বনবীর মাথা কাটতে এসেছিলাম, আমার বিশ্বনবীর মাথা কাটতে আমি এসেছিলাম। আমি এখন পর্যন্ত ওই কথা মনে হলে আমার চোখের পানি ধরে রাখতে পারি না। আমার নবীর সঙ্গে আমি একদিন বিয়াদপি করেছিলাম, আমি জানি না কাল কিয়ামতের কঠিন দিনে ওই বিয়াদপিটা আমার আল্লাহ আমাকে মাফ করবে কিনা আমি জানি না। তবে ও নবীর সাহাবীরা, তুমি শুনে নাও, আমি যখন ওমর মরিয়া যাইব, আমি ওমর যখন মরিয়া যাইব, আমাকে তোমরা গোসল করাইবা, আমাকে যখন কাফন পরাইবা, ইমাম হুসাইন যখন এই সার্টিফিকেট, যখন এই সিগনেচারটা আমাকে কাগজের মধ্যে লিখে দিয়েছে, আমার কাফন, কবরস্থ কাফন যখন করবা, আমার ডান হাতের মুষ্টির মধ্যে
মধ্যে সিগনেচারটা দিয়ে দিবা। এটা আমার হাতের মধ্যে দিয়ে দিবা। বলেন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের কঠিন দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাইয়া দিবে, ওই সময় আমি আমার আল্লাহর দরবারে সিগনেচারটা তুলে ধরব। মাবুদ রে, আমি অমর বড় গুনাহগার, আমি অমর বড় পাপী। আমার নবীর গালি দিয়েছিলাম, আমার নবীর মাথা কাটার জন্য এসেছিলাম, বড় বিয়াদবি করেছি। ও মাবুদ, তুমি যদি ওই দিনকার বিয়াদবি আমাকে মাফ না করো, ইমাম হুসাইন জান্নাতের সরদারিনী আমাকে সার্টিফিকেট দিয়েছে, এই বিশ্ব নবীর গোলামি করেছি, এই সিগনেচারের ওসিলায় আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, পাই যদি নবী গো আপনার দিদার, মতে যাত না থাকিবে না আমার, দয়া যে করিয়া দিও গো দিদার, দয়া যে করিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। গোসল করাইয়া কাফন পরাইয়া, গোসল করাইয়া কাফন পরাইয়া, রাখিবে যখন কবরে শুয়াইয়া, থাকিও নবী আমার পাশে বসিয়া, থাকিও নবী আমার পাশে বসিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মুনকির নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, মুনকির নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, দিয়া গো নবীজি পর্দা সরাইয়া, সালাম করব আপনার কদম ধরিয়া, সালাম করব আপনার কদম ধরিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে কাঁদলেন। আর সেই সার্টিফিকেটটা যখন পেয়ে গেলেন, সোনার মা বোনেরা, আমাদেরকে আল্লাহর রাস্তায় চলতে হবে, সেই সার্টিফিকেট নিয়ে আমাদের কবরে যাইতে হবে। বলেন সুবহানাল্লাহ। দরকার আছে কি আছে না? আছে না? আমার মা বোনরা খেয়াল করেন, লক্ষ্য করে শুনুন। আমার নবী শিশু সময় যখন আল্লাহর নবীর বাবা ছিল না, মা আমিনার ঘরে মা আমিনা আমার নবীজিকে দোলনার মধ্যে শুয়ায় রাখছিলেন। বলেন সুবহানাল্লাহ। কিসের মধ্যে? দোলনার মধ্যে শুয়ায় রাখছিলেন। আমার নবীর চাচার নাম ছিল আব্বাস রাদিয়াল্লাহু আনহু। এই আব্বাস রাদিয়াল্লাহু আনহু একদিন ওই ঘরের মধ্যে উকি দিয়ে দেখতে পাচ্ছে বিশ্ব নবীর হাতে যেন একটা সুন্দর একটা ফুল। সুবহানাল্লাহ বলেন। সুন্দর একটি ফুল। ও নবীর প্রেমিকেরা, দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীর সাথে প্রেম দরকার আছে কি না? মোহব্বত দরকার আছে কি না? ভালোবাসার দরকার আছে কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, পৃথিবীতে যার মা নাই, যার বাবা নাই, তাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনা দিয়ে রাখছি। সান্ত্বনা দিছে কি দিছে না? দিছে না? একটা সান্ত্বনা তাকে দিয়ে রাখছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু অবস্থায় দোলনার মধ্যে শোয়ানো ছিল। ছোট্ট শিশু নবী
এমন সময় আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দেখতে পাচ্ছিল আল্লাহর নবী একটা ফুল হাতে করে খেলতেছিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর যুবক বয়সে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দিয়ে বলতেছেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে দেখেছি তুমি ছোট্টবেলায় যখন দুলনায় দুলন্ত অবস্থায় শুয়েছিলে, আমি দেখতে পাইছি তোমার হাতের মধ্যে সুন্দর একটি ফুল। পৃথিবীতে এমন কোনো বাচ্চার হাতে এমন ফুল আমি জীবনে দেখি নাই।